সবসময় একই রকম চিকেন খেতে কার ভালো লাগে? তাই সবার আবদার আজকে একটু অন্যরকম চিকেন খাবো। আমিও বানিয়ে নিলাম। তো ভাবিনি এতটা প্রশংসা পাবো। তাই এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি চিকেনটাকে লবণ, গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে মেরিনেট করে রেখে দেবো ০.৫ ঘন্টার জন্য। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমি সামান্য লাল লাল করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু। এগুলি ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে তুলে নিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। তারপর আমি এই তেলের মধ্যেই মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে এই চিকেনের ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আর এই মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা। এবার সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে নর্মাল যে লাল লঙ্কার গুঁড়োটা হয় ওইটা ইউজ করতে পারো, কিন্তু কাশ্মীরি লাল লঙ্কাটা ইউজ করলে এটা কালারটা দারুণ আসে। তাই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করলাম। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার আমি আবার একটু কষিয়ে নেব। এবারে আমি এখানে জল দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তোমরাও একবার এরকমভাবে চিকেন বানিয়ে দেখবে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। এবার আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে চিকেনটা নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে।